নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিও টপিক হলো ছাদ বাগানে অনেকেই আপনাদের প্রচুর গাছ আছে, অনেকের ছাদ বাগানে আবার কম সংখ্যক গাছ আছে। তো সেই সকল গাছের জন্য কিভাবে যত্ন পরিচর্যা করবেন বা সেই সকল গাছে কি কি দেওয়া প্রয়োজন তার সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই মনে করেন ছাদ বাগানে গাছ করতে গেলে প্রচুর খরচা, প্রচুর এটা সেটা কিনতে হয়, প্রচুর সার কিনতে হয়, দামি দামি জিনিস ব্যবহার করতে হয়। তো কম খরচায় কি করে আপনারা ছাদ বাগানের গাছগুলোকে আমার মতন সুন্দর সবুজ করে তুলবেন বা গাছকে ফলে ভরিয়ে তুলবেন, ফুলে ভরিয়ে তুলবেন, তার সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ মিস করলে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি আজকে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই আমরা জানবো গাছকে বড় করতে, কারণ আমরা ছাদ বাগানে তো বড় গাছ বসাই না, প্রথমে চারা গাছ বসাই। তো সেই সকল চারা গাছগুলোকে দ্রুত বড় করার জন্য আমাদের ব্যবহার করতে হবে এনপিকে যুক্ত খাবার। তো প্রথমেই আমি যেটি আপনাদের দেখাবো সেটি হলো ইফকো কোম্পানির ন্যানো ইউরিয়া। তারপরে যেটা দেখাবো সেটি হলো ফিশ ফার্টিলাইজার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে খাবারটি সেটি হলো এনপিকে 19-19-19। আমি আপনাদের এই তিনটি প্রোডাক্ট দেখালাম। তো এই তিনটি প্রোডাক্টের মধ্যে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট ইউজ করতে পারেন আপনাদের ছাদে গাছগুলোকে বড় করার জন্য। এবং আপনারা যদি গাছগুলোকে জৈবভাবে বড় করতে চান তো তার ক্ষেত্রে আপনারা ফিশ ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। ফিশ ফার্টিলাইজার নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফিশ ফার্টিলাইজার নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে। আমি রিলেটেড ভিডিওতে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো গাছকে কি করে বড় করবেন সেটি তো বললাম, পরবর্তীতে বলি গাছের অনুখাদ্যের চাহিদা কি করে মেটাবেন এবং গাছে ফুল ফল কি করে আনবেন খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটি ব্যবহার করতে হবে সেটি হলো সাগরিকা। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন বায়ো এনজাইম। এছাড়াও যেটি আছে সব থেকে ভালো অনুখাদ্য বলতে গেলে সেটি হলো বায়োভিটা এক্স। আমাদের মতন ছাদ বাগানিরা তো বায়োভিটা এক্স এর নাম শুনেই থাকি। তারপর যেটি আছে সেটি হলো এনপিকে 0-52-34। তিনটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটি হলো জৈব। আপনারা যারা গাছে রাসায়নিক জিনিস ব্যবহার করতে চান না তারাই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি গাছে অনুখাদ্যের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করতে পারেন। চাইছেন যে রাসায়নিকভাবে আমি ছাদ বাগানে গাছগুলো করতে চাই বা রাসায়নিক সার আমি একটু হলেও গাছে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনারা এই 0-52-34 এইটি ব্যবহার করতে পারেন। এটি রাসায়নিক এবং এই তিনটি হলো জৈবিক। তিনটির মধ্যে কি কি বললাম আমি? সাগরিকা, আরেকটি যেটা বললাম সেটি হলো বায়ো এনজাইম এবং আরেকটি হলো বায়োভিটা এক্স। এই সবকটা প্রোডাক্টের মধ্যে যেটি আপনাদের মনে হচ্ছে যে সুবিধা বা গাছ আপনাদের ছাদ বাগানে গাছে যেটি সব থেকে ভালোভাবে শুট করছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। আর আমার মতে সব থেকে ভালো হবে আপনারা যদি অল্টারনেটিভ করে ব্যবহার করেন, যে প্রথম মাসে সাগরিকা ব্যবহার করলাম, পরের মাসে বায়োভিটা এক্স ব্যবহার করলাম, তারপরের মাসে যদি একটু রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে এনপিকে 0-52-34 ব্যবহার করতে পারেন। এইভাবে অল্টারনেটিভ করে আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনারা চান
যে খুবই কম খরচায় ব্যবহার করব, গাছকে বড় করে তুলব, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি আপনাদের গাছের অনুখাদ্যের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করতে পারেন। সবকটি এখানে ভীষণ ভালো গাছের অনুখাদ্যের চাহিদা মেটায় এবং গাছে খুব তাড়াতাড়ি ফুল ফল আনতেও সাহায্য করে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, অনেক ছাদ বাগানের গাছ আছে যে সকল গাছে হয়তো গাছের গ্রোথ খুব সুন্দর কিন্তু ফুল ফল কোনোরই দেখা মিলছে না। সে সকল গাছে ক্ষেত্রে আপনাদের পিজিআর ব্যবহার করতে হবে। এবারে পিজিআর অনেকেই যারা নতুন ছাদ বাগানি আছে তাদের কাছে কথাটা হয়তো নতুন হতে পারে। তো পিজিআর কথার অর্থ হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর। তো সেক্ষেত্রে আপনারা গাছে কি ব্যবহার করবেন এবারে সেটা আমরা জেনে নেব। প্রথমেই যেটা জানবো সেটি হলো প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স গাছে ফুল ফল ধরাতে ভীষণভাবে কার্যকরী। তারপর আপনারা ব্যবহার করতে পারেন বুস্টার 2। খুবই অল্প পরিমাণে বুস্টার 2 ব্যবহার করতে হয় এবং খুবই পাওয়ারফুল একটি পিজিআর বলতে পারেন বুস্টার 2। তারপরে যেটি ব্যবহার করব সেটি হলো মিরাকুলান। মিরাকুলানও গাছে ফুল ফল ধরাতে ভীষণভাবে কার্যকরী। তো এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা ছাদ বাগানের জন্য ব্যবহার করতে পারেন। এবারে অনেকেই আপনারা কমেন্ট করবেন যে এই তিনটের মধ্যে আমরা সবথেকে বেস্ট জিনিসটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই তিনটে নিয়ে মানে মিরাকুলান, বুস্টার 2 এবং প্ল্যানোফিক্স তিনটি জিনিস নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। এটির মধ্যে কোনটা বেস্ট তা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের পিজিআর সম্বন্ধে একটি বিশেষ ধারণা তৈরি হয়ে যাবে ভিডিওটি দেখার পর। ছাদ বাগানের জন্য আরো একটি বিশেষ জিনিস হলো, সেটি হলো কীটনাশক। কীটনাশক আমরা বাজার থেকে যে সকল ফল কিনে আনি সে সকল ফলে প্রায় আমরা ফোনে, ভিডিওতে, নানান জায়গায় দেখতে পাই রাসায়নিক কীটনাশক ব্যবহার করে ফলগুলোকে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলছে এবং নানান ধরনের কেমিক্যাল যুক্ত কীটনাশক ব্যবহার করছে। সেক্ষেত্রে আমরা যখন নিজেদের ছাদ বাগানে নিজেদের গাছ থেকে ফল পেড়ে খাবো, সেক্ষেত্রে আমরা নিজেরাই চাইবো যে সেই গাছে যেন কোনো রকম রাসায়নিক কীটনাশক না ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনারা দুটো কীটনাশক ব্যবহার করতে পারেন। দুটো কীটনাশক আমি দেখাবো, দুটো কীটনাশকই জৈব। প্রথম কীটনাশকটি হলো কাকা এবং দ্বিতীয় কীটনাশকটি হলো নিম অয়েল। এই দুটোই একেবারে জৈব। আপনারা আপনাদের ছাদ বাগানের ক্ষেত্রে এই দুটো কীটনাশকের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন বা দুটো কীটনাশকই অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারেন। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফাঙ্গিসাইড। ছাদ বাগানে গাছ বসালে ফাঙ্গাসের আক্রমণ তো হবেই। এবারে ফাঙ্গাসের আক্রমণ হলে অনেক গাছ ফাঙ্গাসের আক্রমণের কারণে মারা পড়ে। প্রচুর ছাদ বাগানের গাছ আছে যেগুলো হঠাৎ করেই মারা পড়ে। আমরা কারণ খুঁজে পাই না যে কি কারণের জন্য গাছটি মারা পড়লো। শেষে দেখতে পাই গাছটির শিকড় হয়তো ফাঙ্গাসের কারণে আক্রমণ হয়ে গাছটি মারা গেছে। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের দুটো বেস্ট ফাঙ্গিসাইডের কথা বলবো। কীটনাশকের পাশাপাশি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করাও অত্যন্ত জরুরি। তো প্রথম আমি যে ফাঙ্গিসাইডটির কথা বলবো সেটি হলো অ্যামিস্টার টপ। এবং দ্বিতীয় আমি যে ফাঙ্গিসাইডটির কথা বলবো সেটি হলো সাফ। অত্যন্ত জনপ্রিয় একটি ফাঙ্গিসাইড, বর্ষাকালে তো অত্যন্ত বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে খুব কম মূল্যে যদি আপনারা ফাঙ্গিসাইড খোঁজেন তার জন্য এই সাফ কিন্তু একেবারে বেস্ট ফাঙ্গিসাইড। বাজারে 30 টাকা মূল্যে আপনারা এই ফাঙ্গিসাইডটি পেয়ে যাবেন। এবং পরবর্তী যে ফাঙ্গিসাইডটি বললাম সেটি হলো অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপের দামটি একটু বেশি এবং এটি খুব পাওয়ারফুল একটি ফাঙ্গিসাইড। প্রতি মাসে বা সপ্তাহে এটি স্প্রে করা যায় না, মিনিমাম 1.5 মাস অন্তর অন্তর অ্যামিস্টার টপ ব্যবহার করতে হয় এবং খুবই কম পরিমাণে। তো সেই সকল অ্যামিস্টার টপ নিয়েও আমি ভিডিও বানিয়েছি, তার ভিডিও আমি রিলেটেড ভিডিওতে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। তো এবার আসি ভিডিওর মূল বিষয়।
আমি আপনাদের এতগুলো প্রোডাক্ট দেখালাম, কিন্তু আপনাদের মনে হতেই পারে যে এ বাবা এ কি ভিডিও, প্রথমেই বলে শুরু করলো খুবই কম প্রোডাক্টে ছাদ বাগান তৈরি করব, কিন্তু প্রোডাক্ট দেখালো এতগুলো। সেক্ষেত্রে আমি বলবো যে আমি যে এতগুলো প্রোডাক্ট দেখালাম তার মধ্যে বেস্ট 5টি প্রোডাক্ট আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 5টি জিনিস যদি আপনারা কিনে রাখতে পারেন তাহলে আপনাদের ছাদ বাগানে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো এবারে চলুন আমি সেটা দেখাই। প্রথমেই আমি যেটা দেখাবো সেটি হলো ফিশ ফার্টিলাইজার। ফিশ ফার্টিলাইজার গাছকে বড় করার জন্য ভীষণ ভালো একটি প্রোডাক্ট। এই একটা প্রোডাক্ট যদি আপনারা কিনে ছাদ বাগানে রাখতে পারেন তাহলে আপনাদের আর কোনো কিছুর আশা করছি প্রয়োজন পড়বে না। পরবর্তীতে বলেছিলাম গাছের খাবার। গাছের খাবারের ক্ষেত্রে মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এটার জন্য সাগরিকা বেস্ট। আপনারা যদি ছাদ বাগানে এই সাগরিকা রাখেন, ছাদ বাগানের গাছেদের অনুখাদ্য মেটানোর জন্য বিভিন্ন ধরনের যে সকল প্রোডাক্ট আছে তা কোনো কিছুই প্রয়োজন পড়বে না। একমাত্র সাগরিকাই আপনাদের ছাদ বাগানের সমস্ত গাছের খাবারের চাহিদা মিটিয়ে দেবে। এবং পরবর্তীতে বলেছিলাম গাছে পিজিআর স্প্রে করার, মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর। গাছকে বড় গাছে ফুল ফল আনার জন্য, গাছের যে সকল গাছে ফুল ফল আসছে না সে সকল গাছে কি ব্যবহার করবেন তার জন্য মোট 3টি প্রোডাক্ট দেখিয়েছিলাম। তো তার মধ্যে থেকে একটি প্রোডাক্টের কথা আপনাদের বলছি, সেটি হলো প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স এমন একটি প্রোডাক্ট যেটি ব্যবহার করলে গাছে ফুল ফল আসার চান্স 95% বেড়ে যায়। পরবর্তীতে হয়ে গেল পিজিআর। এবারে যেটি বলবো সেটি হলো কীটনাশক। কীটনাশক আমি আপনাদের 2টো কীটনাশক দেখালাম, তার মধ্যে থেকে একটি আমি বেছে নিলাম, সেটি হলো কাকা। আমি আমার ছাদ বাগানে এত গাছ দেখতে পাচ্ছেন, এই সব গাছে আমি এই কাকা কীটনাশকটি ব্যবহার করে থাকি। ভীষণ ভালো কীটনাশক হিসেবে আমি প্রেফার করব কাকাকে। লাস্ট যেটি দেখাবো সেটি হলো ফাঙ্গিসাইড। অ্যামিস্টার টপ একটি পাওয়ারফুল ফাঙ্গিসাইড। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি 1 মাস অন্তর অন্তর এই অ্যামিস্টার টপ গাছে ব্যবহার করেন তাহলে 1 মাস আপনাদের নির্দ্বিধায় চোখ বন্ধ করে থাকতে পারেন যে গাছে আর কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। তো সেক্ষেত্রে এই 5টি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ছাদ বাগানের জন্য। আশা করছি এই 5টি প্রোডাক্ট আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে সুন্দর, সবুজ এবং ফলময় করে থাকবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি দেখে মনে হয় যে উপকারী তাহলে একটি লাইক করবেন, এবং যাদের আপনাদের চেনা পরিচিত আত্মীয় পরিজন যাদের ছাদ বাগান আছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং রিঙ্কিস ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কোনো ছাদ বাগান রিলেটেড টপিক নিয়ে হাজির হব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।